হ্যালো সবাইকে, আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে রবিবারের। রবিবার দিন সবার ছুটি থাকে, তাই ভেবেছিলাম একটু সিঙ্গাড়া বানাবো সন্ধ্যেবেলা। তো প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিলাম, তারপরে একদিকে আমি গোটা মশলা ভেজে নিয়ে একটু মিক্সিতে গুঁড়িয়ে নিলাম। এরপরে তেলে আমি বাদামটা ভেজে নিলাম, তারপরে আবার সামান্য কড়াইতে তেল দিয়ে সেখানে পাঁচফোড়ন, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে আলুটা দিয়ে নেড়ে নিলাম। তারপরে একটু হলুদ, নুন, লবণ, চিনি দিয়ে তারপরে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে বাদাম দিয়ে নাড়িয়ে নিলাম। নিয়ে তারপরে তাকে ফ্যানের হাওয়ায় ঠান্ডা করতে দিলাম। এরপর আমি চলে গেলাম শাশুড়ি মায়ের ঘরে তাকে ফেসিয়াল করতে। অনেকদিন ধরেই বলছিল ফেসিয়াল করবে, তো করে দিলাম। তারপরে ফেসিয়াল করার পর এসে আবার আমি সিঙ্গাড়ার খোল তৈরি করে ওর মধ্যে পুর ভরে আবার 30 মিনিট আমি আবার রেস্টে রেখে দিলাম। এরপরে রেস্টে রাখার পর আমি চলে গেলাম সন্ধ্যে দিতে। তুলসী তলায় প্রদীপ দেখানো, কাঁসর ঘণ্টা বাজিয়ে, ধুনো দিয়ে, শাক বাজিয়ে, যেরকম আমার 5 জন সবাই সন্ধ্যে দেয় সেরকম আমিও দিলাম। সন্ধ্যে দেওয়ার পর আবার আমি চলে এলাম আমার রান্নাঘরে। ছেলেকে খাইয়ে নিলাম, প্রথমে আগে ছেলেকে খাইয়ে নিলাম, তারপরে আমি কড়া বসিয়ে গ্যাসের মধ্যে তেল দিয়ে হালকা গরমে সিঙ্গাড়াটা ভেজে নিলাম। তারপরে সিঙ্গাড়া ভেজে নেওয়ায় ওই ঘরে দিয়ে এলাম শাশুড়ি মা, 2 শ্বশুরমশাইকে। তারা খেয়ে খুব ভালো বললেন। আর আমরা এদিকে দুজনে মুড়ি মেখে সিঙ্গাড়া আর মালাই চা দিয়ে খেলাম। তো খেতে খুব ভালো হয়েছে। বড়মশাই বললো, শাশুড়ি মা, শ্বশুরমশাইরাও বললো খুব ভালো হয়েছে। এরপর বড়মশাই থেকে একটু ছেলেকে দিল, কারণ যেহেতু হাতে বানানো কোনো অসুবিধা নেই, তাই ও খেলো, ওকে একটু দিল। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।